তারপর আসলে আমার ডাবল আছে মোবাইল ফ্ল্যাশ জ্বালানি, এই দেখেন এখানে আছে ফ্ল্যাশ, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি কোন অপশনে কী করবেন অপশন। তো প্রথম অপশনটা আপনি বটম শর্টকাট, এখানে ক্লিক করেন। বটম শর্টকাট ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এই দেখেন স্ক্রিনশট, স্ক্রিনশটের জন্য আমার 3 ফিঙ্গার, এই দেখেন এখানে নন দেওয়া। তো বন্ধুরা আমার পক্ষে M3 মোবাইলটা মানে খারাপ হয়ে গেছে, আমি দেখেন অল্প টাইমের ভিতরে আমি ঠিক করে দেবো। মানে খারাপ কী কী হয়েছে দেখেন, এখানে আমি রেজেন্ট ফাইল মারার জন্য আনি, কিন্তু রেজেন্ট ফাইল আমার আসে না, মানে এনে মার্ক হয়। দেখেন এখানে হয়তো কিবা কাম করলাম, বা আমি একটা অ্যাপসের মাধ্যমে কাম করলাম, কাম করার পর হয়তো ফটো চেক করলাম, চেক করার পর এখানে দেখেন রেজেন্ট ফাইল আসে না, ঠিক আছে। তো রেজেন্ট ফাইল কেন আসে না এটা আমি ঠিক করবো, এটা একটা প্রবলেম হয়েছে। আরও একটা প্রবলেম হয়েছে কি, আমি ফিঙ্গার মারি, দেখেন ফিঙ্গার করি, মানে আমি স্ক্রিনশট করার জন্য 3 নগের, দেখেন আমার স্ক্রিনশট হচ্ছে না। তো কী যেন হচ্ছে না, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো, দেখেন 2 মিনিটে আপনার এটা 3টা প্রবলেম সলভ করে দেবো, ঠিক আছে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকে। তো যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থেকে নতুন, তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা বাজিয়ে দেবেন। দেখেন ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকেন। তো বন্ধুরা প্রথমে আপনি কী করবেন, প্রথমে আপনার মোবাইলে থাকা যেটা সেটিং আছে, সেটিংয়ে চলে যান। হয়তো সেটিং এখান থেকে যদি না পান, এখানে সার্চ করেন, সার্চ করে মারেন SITT সেটিং, দেখেন এখানে সেটিং এসে নেই, ঠিক আছে। এখানে না আসে নেই, তারপর উপরে দিকে আপনি স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করে এখানে দেখেন একটা আইকন আছে সেটিংয়ের, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনি সেটিংয়ে যেতে পারেন, ঠিক আছে। তো আমি এখন আমার মোবাইলে সার্চ করব ফিঙ্গার, ডাবলটা আছে কি ফ্ল্যাশ, আর রেজেন্ট ফাইল, এখানে থাকে রেজেন্ট ফাইলটা, এখানে দেওয়ার পরে রেজেন্ট ফাইল হয়, রেজেন্ট ফাইলটা নেই। তো আমি এইভাবে স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করে এখানে অনেকগুলো সেটিং আছে। তো এখানে দেখেন এডিশনাল সেটিং আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, বহুত অপশন। তো প্রথম অপশনটা আপনার বটম শর্টকাট, এখানে ক্লিক করুন। বটম শর্টকাট ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এই দেখেন স্ক্রিনশট, স্ক্রিনশটের জন্য আমার 3 ফিঙ্গার, এই দেখেন এখানে নন দেওয়া আছে, ঠিক আছে, নন বন্ধ করা আছে। তো বন্ধ করা থাকলে তার হবে না। তো আপনারা কী করবেন, এখানে 3 ফিঙ্গারে ক্লিক করেন। 3 ফিঙ্গার আমি ক্লিক করলাম, এই দেখেন 3 ফিঙ্গারে ক্লিক করার পরে এই দেখেন এবার স্ক্রিনশট হবে, এই দেখেন স্ক্রিনশট হয়ে গেছে, ঠিক আছে। তো একটা সলভ হলো। তো আমি এখন দ্বিতীয়টা করবো। তারপর আসলে আমার ডাবলটা আছে মোবাইল ফ্ল্যাশ জ্বালানি, এই দেখেন এখানে আছে ফ্ল্যাশ, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি কোন অপশনে কী করবেন, কোনটা ধরে আপনি ফ্ল্যাশ ক্লিক করবেন। তো আমি এখানে আছে লং প্রেস দ্য হোম, এই হোম এই বটনটা যদি ডাবল প্রেস করে রাখেন আপনার লাইটটা জ্বলবো, ফ্ল্যাশ লাইটটা জ্বলবো। আপনার অনেকগুলো অপশন আছে এখানে। তো আমি এগুলা না করে এনে ব্যাক বটন, মানে এটা ব্যাক বটন, এই বটনটা ক্লিক করে রাখলেও আপনার জ্বলবে, টর্চটা জ্বলবে। তো আমি না দিই, আমি ডাবলটা আছে পাওয়ার বটন, ডাবলটা আছে ওটা ক্লিক করবো। দেখেন পাওয়ার বটন ডাবলটা দিলাম, আমার ফ্ল্যাশ জ্বলে, আমি একবার চেক করে নিলাম, দেখেন জ্বলে, ঠিক আছে। এটা তো আপনাদেরকে দেখাইতে পারছি না হয়তো, এখন মানে প্রথমটা করে দিয়েছি, তো বিশ্বাস করেন যে হয়েছে, এটা হয়ে যাবে, আপনার মোবাইল হয়ে যাবে। তো তারপর আছে আপনার রেজেন্ট ফাইল, আমার রেজেন্ট ফাইল হয় না, দেখেন দেখেন আর একটা ফাইল আছে এখানে, এখানে দেখেন লেখা আছে শো রিজেন অ্যাপস ট্র্যাক। তো এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর দেখেন আপনার রিজেন ফাইলে কাম করবে, দেখেন আমার রিজেন ফাইলে কাম করছে, ঠিক আছে। অনেকগুলো আমি করছিলাম, এখানে এবার ঠিক হয়ে গেছে, দেখছেন। এই ফাইলটা এই মেনুর মধ্যে যদি আপনি মেনু দিয়ে থান, মেনু সলভ, তাহলে আসবে না। আর যদি আপনি রিজেন্ট টাইপে দিয়ে থান, তাহলে রিজেন্ট ফাইল আসবে, দেখেন কাম হয়েছে, ঠিক আছে। আমি অনেকগুলো কাম করছিলাম, এই বস্তুটা আমি চেক করছিলাম, দেখেন এটা হয়েছে। তো আমি এখানে ক্লিক করবো। তো দেখেন এইভাবে আপনারা কাম করবেন। তো আশা করি বুঝতে পারছেন আমার এটা। তো যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করতে পাশে থেকে বেল বাটনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।